আসসালামু আলাইকুম প্রি ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুস ডিফেন্স ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর ছোটো বড় সমস্ত নিয়ামতের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন বাংলাদেশকে সমস্ত বালা মুসিবতের হাত হইতে হেফাজত করেন। কিছুটা অসুস্থতা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। দেখুন, আমরা যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ তাআলা 1,24,000 নবীকে জমিনের বুকে পাঠিয়েছিলেন সতর্ককারী হিসাবে। প্রত্যেক নবী তার উম্মতকে সতর্ক করে গেছেন, ভয় দেখাননি বা জুজুর ভয় দেখাননি। আমরা আমাদের ডিফেন্স ব্লকে কি ঘটতে পারে সেটা সম্বন্ধে বলি। সতর্ক করা, যুদ্ধাস্ত্র শুধুমাত্র সুন্নত মাত্র, এটা এমন কিছু না যে যুদ্ধাস্ত্র পেলেই আমরা জয়ী হয়ে যাব বা এরকম কিছু একটা। এরকমভাবেই বারবার বোঝাতে চাচ্ছি যে কোনো জুজুর ভয় না দেখিয়ে যেটা বাস্তবে আসতে পারে সেটা বলতে চাচ্ছি। দেখুন, বাংলাদেশ নৌবাহিনীর সাবেক রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত খুরশিদ আলম চৌধুরীর অক্লান্ত পরিশ্রমে এবং পায়াম আখাবানের নেতৃত্বে একটি অত্যন্ত দুর্ধর্ষ আইনজীবী প্যানেলের সাহায্যে বাংলাদেশ আনক্লজ চ্যাপ্টার থেকে 1,18,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমানা ব্যবহার করার অনুমতি পেয়েছে। বিভিন্ন সরকার বোঝাতে চেয়েছে এটি বাংলাদেশের বিজয়। আসলে এটি বাংলাদেশের বিজয় না, এটা যারা যুদ্ধ করেছিলেন খুরশিদ আলম চৌধুরী সহ পায়াম আখাবান সহ তাদের জন্য বিজয়। ভারত কিংবা মায়ানমার এর জন্য কখনো মায়াকান্না কাঁদেনি যে আমরা এত কম পেলাম কেন। হ্যাঁ, তারাও আইনজীবী নিয়োগ করেছে, যদি আরেকটু বেশি বাগিয়ে নিতে পারত। এখন প্রশ্ন হচ্ছে এই কথা কেন বলছি। দেখুন, সেন্ট মার্টিন দ্বীপ মায়ানমারের মূল ভূখণ্ড থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত। কোনো একটি হারিকেনের সময় বা সাইক্লোনের সময় যেখানে সি স্টেট থাকবে 4 বা 5, ওই সময়ে যদি কিনা বার্মা তার মিসাইল বোটগুলি থেকে 8টি বা 9টি সেন্ট মার্টিন দ্বীপের নিচে, সেন্ট মার্টিন দ্বীপের উপরে না, সেন্ট মার্টিন দ্বীপের নিচে প্রবাল প্রাচীরে আঘাত করে, তাহলে সমুদ্রের ঢেউয়ের ঝড়ে সেন্ট মার্টিন দ্বীপ চলে যাবে এবং এর পরদিনই বার্মা ইউএন আনক্লজ চ্যাপ্টারে গিয়ে দাবি করবে যে এখানে একসময় সত্যিই সেন্ট মার্টিন দ্বীপ ছিল, এখন নেই, কাজেই সমুদ্র সীমানা নতুন করে পুনর্নির্ধারণ হোক। যদি তাই ঘটে সেক্ষেত্রে আমরা হয়তো 1,18,000 বর্গ কিলোমিটারের পরিবর্তে 70 থেকে 80,000 বর্গ কিলোমিটার এলাকা পেতে পারি। এটা খুবই বাস্তবতা, এটা অবাস্তব কিছু না, অবৈজ্ঞানিক কিছু না। যদি আজকে দক্ষিণ তালপট্টি দ্বীপ বঙ্গোপসাগরে বিদ্যমান থাকতো তাহলে আমরা অনেক কম এলাকা বঙ্গোপসাগরে পেতাম। কাজেই আমাদের দায়িত্ব হইতেছে সতর্ক করে দেওয়া, আল্লাহর রসুলের সুন্নত অনুসরণ করে সতর্ক করে দেওয়া, কাউকে জুজুর ভয় দেখানো না। দয়া করে এই জিনিসটা মাথায় রাখবেন। সুন্নত হচ্ছে সতর্ক করে দেওয়া। যদি আপনার বুঝে না আসে, আপনি আল্লাহর কাছে বুঝে আসার জন্য দোয়া করেন। মাননীয় সামরিক বাহিনীর সকল কর্মকর্তাকে সালাম। জি।